আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। পৃথিবীর সকল ধর্মের সবাইকে আল্লাহর একত্বের আহ্বান কিভাবে করব? শুধু আল্লাহর একত্বের আহ্বান। তো এখন আমরা শুরু করি একটা হিন্দু ধর্মের মানুষকে নিয়ে। তো প্রথমে ওদেরকে আমরা জিজ্ঞেস করব, আচ্ছা বলেন তো, আপনাদের ধর্মের প্রথম কি তিনটা নাম, যেভাবে খ্রিস্টান ধর্মে গড, জিসাস অ্যান্ড হলি গোস্ট, ট্রিনিটি। ওকে, তো আপনাদের ধর্মের প্রথম তিনটা ভগবান নাম বলেন। তখন অনেকেই, সবাই জানে আসলে ওনারা হিন্দু ধর্মের মানুষরা বেশি ধর্মকে প্র্যাকটিস করে, কারণ শয়তান তাদেরকে খুব একটা বিরক্ত করে না, যেভাবে মুসলমান ধর্মের মানুষকে শয়তান বিরক্ত করে, নামাজ পড়তে দেয় না, নানা রকম। যাই হোক, এগেন তো ওদেরকে প্রশ্ন যে তিনটা ভগবান কে, তখন তারা বলবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। কিন্তু যদিও ব্রহ্মাটা প্রথমে বলছে নামটা, কিন্তু যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আপনারা যে বলেন কার একজনের নাভি থেকে আরেকজন, দ্বিতীয়জন, তো কে সে? তখন তারা বলবে যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা। আচ্ছা, খুবই সুন্দর। তাহলে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা, আচ্ছা, আর মহেশ, হ্যাঁ, অথবা শিব, অবতার, মানে তাদের প্রফেট, সেরকম। তাহলে এই যে এই বিষ্ণুই হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা, কারণ তার নাভি থেকে তৈরি, যেমন আল্লাহ তাআলার ফুৎকার থেকে পৃথিবীর মানুষরা তৈরি। হ্যাঁ, তো এই গেল, তা তাদের সাথে এই এতটুকুই। তাহলে বিষ্ণু এক, তাই না? এইভাবে প্রশ্ন করে বাস। বেশি তাদেরকে জোর জবরদস্তি করার প্রশ্ন ওঠে না। আল্লাহর হুকুম যখন হবে, সে অনেক প্রশ্ন করবে, সে অনেক শুনবে, হ্যাঁ, তখন সে ইনশাল্লাহ ধর্মান্তরিত হওয়ার সুযোগ আসবে, অথবা সে তার ধর্মে থেকেই সে তার ব্রেনকে জাস্ট একত্বের মধ্যে নিবে। কারণ তাদের অনেক সমস্যা হতে পারে, তাদের পিতা, মাতা, ভাই, বোন সবাইকে ছেড়ে আরেক ধর্মে চলে আসা কঠিন তাদের জন্য। সো আল্লাহর একত্ব যদি মেনে নেয় কারোর একটা প্রচেষ্টায়,